নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন, আর যদি পুরো না দেখেন তাহলে শিখতে পারবেন না। ঠিক আছে, ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে। আর আমি এসব কাজ কিন্তু দেখে দেখেই শিখছি, ইউটিউব থেকে দেখেই শিখছি, আমার কিন্তু কেউ শিখায় না। ঠিক আছে, তো এই জন্য ধৈর্য সহকারে দেখতে হবে। যদি শিখতে হয় তাহলে দেখতে হবে। তো আমরা প্রথমে এদিকে একটা লাইন নিলাম, আর এই পাওয়ার শেপের এখানে এসব থ্রিডি কাজের জন্য বেশিরভাগ কাজ কিন্তু আপনার এই লাইনের মাধ্যমে হয়। ঠিক আছে, সিঙ্গেল লাইনের মাধ্যমে ড্র করা হয়। তো এটা লম্বা দিলাম 200 মিলি, এরপরে ওকে। এটা করার পর অফসেট থেকে এডিট দেওয়ার পর এদিকে দিলাম আমরা 81 মিলি। এরপরে এখানে যে কোনো একটা ভিউতে দিলে আপনার পুরো ফুল স্ক্রিন আয় পারবো। পরে আর্টগ্রাম থেকে যে সিঙ্গেল লাইন, এখান থেকে এই লাইন এটা মিলাই দিলাম। ঠিক আছে, এদিক থেকে এদিক মিলাই দিলাম। এরপরে কম্পোজিটিভ কার্ভ এটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর সেভ দিয়ে এরপরে এক্সিট, এরপরে এখান থেকে সলিড থেকে এক্সট্রুড, এরপর আইসোমেট্রিক ভিউ। এর উপরে ডাবল ক্লিক করার পর এটা থিকনেস হইব -20 মিলি। ঠিক আছে, এরপরে আবার ওয়ার প্যান নিলাম, ওয়ার প্যান থেকে এখান থেকে লাইন নিলাম। এটা সিলেট আছে, সিলেট থাকা অবস্থায় এদিকে আমরা 7 মিলি অফসেট করব। 7 মিলি অফসেট করছি। আবার এই লাইন এটা সিলেক্ট করার পর এদিকে আমরা 40 মিলি অফসেট করলাম, 40 মিলি অফসেট। এরপরে আমরা এখান থেকে এই লাইন থেকে এই জায়গায় আমরা একটা নিলাম। এটা আমাদের 81, আমরা 3টা লাইন দিব। তো 3টা লাইন দেওয়ার জন্য 81/4 দিয়ে আমাদের বাকি দিব 20/5। ঠিক আছে, তো এটা আমরা অফসেট করবো। চতুর্দিকে আমাদের সমান হইতে হইব 3টা লাইন, একই গ্যাপ হইতে হইব 20.25 এই জায়গায়। পরের এটা সিলেক্ট করার পর সেম সাইজ 20.25 এই জায়গায়। পরে আবার এই লাইন সিলেক্ট করার পর অফসেট থেকে এখানে আবার সেম সাইজ 20.25। এখন কিন্তু এদিক থেকে সবগুলা একরকম সাইজ হয়েছে। এরপর এখান থেকে মার্কেট থেকে যাক, এখানে এটা আমরা সিলেক্ট করলাম। আপনি এরকম সবগুলোর ভিতরে একটা করে দিতে পারেন আপনার খুশি। ঠিক আছে, আমি এটার কপি করে দিব, তো সেই জন্য একটাই নিলাম। ওরকম একটা করে দিলে সবগুলো আমার আবার করতে হইতো। তো এইটার আমার হইব 8 মিলি। পরে আরেকটা সার্কেল নিলাম, এটা ডায়ামিটার হবে 11 মিলি। বেশ, এরপরে আমরা এইটা আর এইটা দুটোটা সার্কেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডিট থেকে এই যে মুভ থেকে এখানে কপি করার পর এই যে আমরা এখানে সিলেক্ট করলে এখানে এসে পারবার পরে ওকে। এরপরে এখানে আবার এরপরে ওকে। কারণ আমাদের এখন আর এটা এডিট করার দরকার নাই। আমাদের ওই প্রথম যেই সাইজ নিয়েছি ওই সাইজে এখানে সবগুলো আমরা ইনপুট করে দিতে আসি, বসায় দিতে আসি। এরপরে ওকে, এরপরে আবার এখানে ওকে। ব্যাস, আমাদের হয়ে গেল। শর্টকাটে করার জন্য এরকম করলাম। এরপরে আমরা ভিতরের এই সবগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করলাম, করার পরে এরপরে এখান থেকে যে সলিড থেকে কাট দেওয়ার পর এখান থেকে ধরুন ওকে, ক্যান্সেল। এরপরে এই যে আমরা
থেকে দেখেন তৈরি হয়েছে, ঠিক আছে। এর থেকে এদিকে এরপরে আমরা এখন বড় এই রুলারে সিলেক্ট করব, তো সবগুলো সিলেক্ট করতে আসি। হলুদ হইলে মনে করবেন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সবগুলো আমাদের সিলেক্ট হয়েছে। এরপরে কাট, এরপরে এটা দেখতে কাট হইব 8 মিলি কাউন্টার, ঠিক আছে। কাউন্টার বললাম। এরপরে আবার আইফ্রেম নিলাম, আইফ্রেম থেকে এই যে এখানে একটা লাইন দিলাম। তো এরপরে এটা এডিট, এর থেকে অফসেট, এটা এদিকে ফিরে দিলাম, এদিকে 20 মিলি, এই জায়গায় 20 মিলিতে একটা লাইন নিলাম। আর এইটারে আবার এদিকে 20 মিলিতে অফসেট করুন, এদিকে -20 মিলি, ঠিক আছে। এদিকে দুইটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা এখন এই জায়গায় আর এই জায়গায় সেন্টারে হইব না, এখানে দুইটা আমাদের কি বলে স্লট হইব, স্লট কি হইব। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 24 মিলির স্লট, ঠিক আছে। 25 মিলি করি। তো এটা এসে 12.5 এদিকে অফসেট করলাম, আর আবার -12.5 এদিকে এটা অফসেট করলাম। করার পর আমরা এই সেন্টারে এই লাইনটা আপাতত ডিলিট করে দেব এখানে। এরপরে আমরা এখন এখানে এই লাইনটা সিলেক্ট করলাম, এটার অফসেট করবো এদিকে 4 মিলি, আর আবার মাইনাস এদিকে 4 মিলি। বাস আমাদের কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় এই লাইনটা এটা আমরা ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে এডিট, রিডসার, ফিলেট 8 মিলি, রেডিয়াসে 4 মিলি হইব, রেডিয়াস 4 মিলি হলে এখান থেকে এখানে এখানে পরে দিক থেকে এদিকে দিলে বাস আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আর এখানে আরেকটা হোল হইব, ঠিক আছে। এটা এই যে এটারে আমাদের সেন্টার পয়েন্টে রাখতে হইব। সেন্টার পয়েন্টে রাখার জন্য আমরা দুই সাইড থেকে এই লাইন ডিলিট করে দিলে আমরা সেন্টার পয়েন্ট পেয়ে দেব। এরপরে এখান থেকে এই যে মিড পয়েন্ট এখানে ডাবল ক্লিক, এরপরে এটা রেডিয়াস হলো 4 মিলি, ঠিক আছে। এখানে আমরা এই মাঝখানের এই লাইন এটা ডিলিট করে দিই, এটা ডিলিট। এরপরে আমরা কম্পোজিটিভ কার্ভ, এরপরে আমরা এই স্লটটারে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপরে ওকে। এখন আমরা এখান থেকে একটা সিঙ্গেল ওয়্যার ফ্রেম দিই, সেন্টারে একটা সিঙ্গেল ওয়্যার ফ্রেম দিলাম। এরপরে এই সার্কেল আর এই স্লট কি দুইটা সিলেক্ট করলাম, এটির থেকে মিরর থেকে এই যে ZX এটা সিলেক্ট করার পর এদিকে আমাদের সেম সাইজে আয় করবো, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা যে কম্পোজিটিভ কার্ভ করছি এই দুইটারে সিলেক্ট করব। এই দুইটা সিলেক্ট করার পর এখান থেকে সলিড থেকে কাট, সলিড থেকে কাট করলে এটা হইব 8 মিলি। এরপরে ওকে। এরপরে আমরা এই যে সার্কেল দুইটা সিলেক্ট করব, এইটা আর হচ্ছে যে এইটা। এরপরে আমরা এখান থেকে কাট তো করলামই, আমরা অন্যভাবে এটারে কিন্তু কাট করতে পারি। এটা সিলেক্ট, এরপরে এখান থেকে যে এক্সট্রুড
এক্সট্রুড করলে এই যে এখানে ডিরেকশন 2 দেওয়া আছে, আমরা যদি এখানে দিই তাহলে এটা নিচে দিল যাইবে। দেখবেন এরপর এই যদি আমরা ফিরে দিয়ে দিই এই যে নিচে, এখন যদি আমরা এখানে 60 মিলি দিই -60, দেখেন ঠিক আছে, উপরেও 60 মিলি এদিকেও 60 মিলি আছে। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু হল করতে পারি। পরে এখান থেকে যে সাবট্রাক্ট করলে যে এদিকে থেকে হল হয়ে গেছে। ঠিক আছে, সরি আমাদের ভুল হয়েছে, এটা ঠিক আছে এইভাবে। তো এটা করার পরে আমরা এখান থেকে যদি ওয়ার ফ্রেম সিলেক্ট করি, এরপর অল ওয়ার ফ্রেম, এরপর এখান থেকে ডিলেট বাটন ক্লিক করার পর এই যে দিক থেকে আমাদের পিছনে কাজ হবে, এটার উল্টা করলাম, করার পরে এখান থেকে ওয়ার ফ্রেম, এরপরে লাইনের পর থেকে দিক থেকে এদিকে একটা লাইন নিলাম। ঠিক আছে, এরপরে এটা সিলেক্ট থেকে অবস্থায় এডিট অফসেট, এদিকে 40 মিলি অফসেট এই পর্যন্ত। এরপরে আমরা এইটা ডিলিট করে দিই কম্পোজিটিভ কার্ভ থেকে, এরপরে এই লাইন এটা সিলেক্ট করলাম, এখানে একটু কম্পোজিটিভ করে নিলাম, এরপরে ওকে। এরপরে এখান থেকে সলিড থেকে কাট, এটা এখান থেকে এটাতে কাট হইব 8 মিলি, এরপরে ওকে। এটা 40 মিলি না, এটা আরও 50 মিলিতে আমাদের এটা ইয়ে হইব। তো এটার 50 মিলি করতে হলে আমরা এখান থেকে এই লাইনটারে আরও 10 মিলি ওদিকে আমরা মুভ করে দিব, অফসেট করার পরে এদিকে -10, এরপরে ওকে 10 মিলি মুভ করে দিলাম। এরপরে কম্পোজিটিভ কাট, এরপরে ওকে, এরপরে সলিড থেকে কাট, এরপরে এটাতে কাট 8 মিলি। আজকের আমাদের ড্রয়িং। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই উরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন 3D ড্রয়িং পাওয়ার জন্য। আর এগুলো কিন্তু আমার কাজ। ঠিক আছে, আমি প্রতিদিন যেসব কাজ করি সেই কাজের টিউটোরিয়াল আমি বানাই, ভিডিও বানাই, সেই কাজটাই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য চেষ্টা করি। তো টাইমের জন্য এরকম সব সময় ভিডিও বানাইতে পারি না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি এগুলো কীভাবে পাওয়ার মিল থেকে কীভাবে এগুলোর প্রোগ্রাম বানায়, কীভাবে টুলবার সিলেক্ট করে, কীভাবে এনসি প্রোগ্রাম বানায়, কীভাবে এটিসি প্রোগ্রাম বানায়, এই সব কিছু যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনারা কিন্তু তাহলে আমি ওই সব টিউটোরিয়াল আপনাদের জন্য বানাবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।